আসসালামু আলাইকুম। এটা হচ্ছে খানবাড়ি মসজিদ, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। আমরা এখানে এসেছি। স্থানীয় লোকদের থেকে শুনলাম প্রায় 350 বছর আগের মসজিদটা। দেখি একটু ভেতরের দিকে যাই। মসজিদের জোরবাড়িয়া একটু পরে এক্সটেন্ড করেছে, এটা পরে বাড়িয়েছে, কিন্তু আর এটা হচ্ছে পিছনের দিকে বাড়িয়েছে। যেটা আমি প্রথম দেখালাম ওটা হচ্ছে সামনের দিকে। এবার আমরা উত্তর দিকটা দেখাচ্ছি। না, পশ্চিম পশ্চিম হচ্ছে পুকুর ওদিকে, উত্তর সাইড দিয়ে যাচ্ছি। এখানে ছোট্ট একটা আছে, মনে হয়, আমি জানি না, এটা মানে মেয়েরা পড়তো সম্ভবত। আর মূলত এটা পাঞ্জেগানা মসজিদ ছিল, অর্থাৎ তখনকার উচ্চবিত্ত শ্রেণীর লোকদের জন্য কয়েকজন পারিবারিক মসজিদ করা হতো। সেই মসজিদের একটি খানবাড়ি মসজিদ। এটা যে সবুজ বা নীল দেখছেন, এক গম্বুজ বিশিষ্ট, ঠিক এর পাশেই পিছনে পূর্ব দিকে এক্সটেন্ড করেছে। এটা হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এবার আমাদের সাথে এসেছেন কবি জুলফিকার স্বপন। তাকে এই সম্পর্কে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কিছু কথা বলতে বলছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা 50 জনের একটি টিম এসেছি ময়মনসিংহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য। তার মধ্যে এই জুরবাড়ি গ্রামের খান বাহাদুর সাহেবের যে মসজিদটি সেটা আমরা দেখে গেলাম। এটি একটি পাঞ্জাগানা মসজিদ ছিল, এখন এক্সটেনশন করে জামে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। রবিউল ভাই দেখাচ্ছে ভিতরে। আজকে শুক্রবার, লোকজন আসছে, সেটা রবিউল ভাই দেখাচ্ছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আপনারাও আসবেন, দেখে যাবেন। আমাদের সামনে এবার কথা বলতেছেন কবি রবিউল মাশরাফি, বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক। অনেক ধন্যবাদ জুলফিকার স্বপন, আপনিও একজন কবি। আমরা আজকে 50 জনের একটা টিম নিয়ে এসেছি হেরিটেজ বাংলাদেশের পক্ষ থেকে, 5টা গাড়ি। আসলে এখানে পাঞ্জেগানা মসজিদ এটা বলা হয়, যদিও কেউ কেউ বলে ছোট্ট আকারে ওখানে মন্দির কিনা। না, মন্দির না, এটা হচ্ছে সম্ভবত এখানে হয়তো কেউ থাকতো, ইমাম সাহেব, অথবা মেয়েরা হয়তো ওখানে পড়তো। কিন্তু এই মসজিদটা হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অবস্থিত। জাস্ট এর পশ্চিম পাশে এই মসজিদেরই একটি পুকুর দেখেন। আমাদের সাথে আরশাদ ভাই আছেন। আরশাদ ভাই, এদিকে আসেন। আমরা যতটুকু ঘুরতে পারি, আজকে বৃষ্টির কারণে এই ভিডিওটা হয়তো বা ভালো হবে না, কারণ মেঘলা। এই হচ্ছে আমাদের আরশাদ ভাই। আপনার এখানে এসে কেমন লাগছে ভাই বলুন? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি তো এসব যে জায়গা, যেসব আমাদের দেশের ঐতিহ্যবাহী, সবসময় আমি হেরিটেজ গ্রুপের সাথে আসি, সেরকম আজকেও এসেছি। আচ্ছা, অর্থাৎ এই মসজিদটা কিন্তু ব্রিটিশ আমলের। এখানকার স্থানীয় একটা লোক বললো যে 300 প্রায় প্রায় 360 বছর Plus. আগের। তা আমরা এক্সাক্ট এটা এই বৃষ্টির মধ্যে বের করতে পারবো না, কারণ লেখাও নেই। যদি নাম ফলক লেখা থাকতো, আমার মতে, আমি বলি, বাংলাদেশে যত মসজিদ আছে বেশিরভাগ মসজিদে দেখা যায় কত সালে প্রতিষ্ঠিত তা লেখা থাকে না। আমি বলবো সব মসজিদ কর্তৃপক্ষ যেন মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত, কে এটা নির্মাণ করেছেন, মোটামুটি হিস্ট্রি লিখে রাখা উচিত। যেমন আমরা চিটাগংয়ের মনুমিয়ার মসজিদ দেখতে গিয়েছিলাম, সেখানে স্পষ্ট করে সব লেখা আছে। তারপরে ঢাকার তারপরে ঢাকায় হচ্ছে এই গাউসুল আজম মসজিদ, সেখানেও বিস্তারিত লেখা আছে। তা এরকম সবগুলো মসজিদ কর্তৃপক্ষ যেন সেটা লিখে রাখে। অনেক ধন্যবাদ। আমরা এখন ফুলবাড়িয়া থেকে বিদায় নিচ্ছি। রবিউল মাশরাফি, জুলফিকার স্বপন।